আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, যারা নতুন ইউটিউব চ্যানেল চালু করতে চাচ্ছেন অথবা যারা নতুন ইউটিউবিং শুরু করেছেন তাদের ক্ষেত্রে নানা প্রকার অসুবিধা হয়ে থাকে। ভিডিও রেকর্ড করা, অডিও কোয়ালিটি, ভিডিও এডিটিং, ভিডিও ট্যাগ, টাইটেল, নানা প্রকার সমস্যায় তাদেরকে পড়তে হয়। আসলে কিভাবে যদি আপনি সঠিকভাবে ইউটিউবের জন্য ভিডিওগুলো তৈরি করেন তাহলে আপনার ভিডিওগুলো র্যাঙ্কিং করবে, আপনার ভিডিওগুলো ভিউয়াররা দেখবে, আপনার ভিডিওগুলোর অডিও খুব ভালো হবে, তারা দেখতে পারবে। তো বন্ধুরা, আপনি চাইলে ডিএসএলআর ব্যবহার করতে পারেন অথবা আপনি চাইলে সাধারণ মোবাইলও ব্যবহার করতে পারেন। তো আমার মতে আমি আপনাদেরকে যেটি সাজেস্ট করব সেটি হচ্ছে ডিএসএলআর ব্যবহার করার চাইতে বর্তমানে যে সমস্ত মোবাইল আস্তে আস্তে এগুলোর ক্যামেরা খুবই ভালো মানের, এডিটিং কোয়ালিটিও খুব ভালো মানের, আপনি চাইলে মোবাইলে খুব সহজে এডিট করতে পারেন। ডিএসএলআর আপনি রেকর্ড করলেন, সেখান থেকে ল্যাপটপে নিয়ে গেলেন, সেখানে এডিট করলেন, আবার আপলোড করলেন, নানা প্রকার ঝামেলা আপনাকে পোহাতে হয়। এর জন্য সবচেয়ে বেস্ট এবং ইজিয়েস্ট উপায় হচ্ছে আপনি জাস্ট মোটামুটি মানের একটি মোবাইল ক্রয় করবেন যার সামনের এবং পিছনের দুটো ক্যামেরায় ভালো কোয়ালিটি থাকবে এবং যাতে মোটামুটি আপনি ফুল এইচডি কোয়ালিটি ভিডিও রেকর্ড করতে পারেন এমন একটি মোবাইল মোটামুটি আপনি 30 থেকে 50,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। এরকম মানের একটি মোবাইল যদি আপনি ক্রয় করেন তাহলে এটির মাধ্যমে আপনি ইউটিউবিং করতে পারবেন, আপনার আর অন্য কিছুর প্রয়োজন হবে না। তো সর্বপ্রথম যেটি মনে রাখবেন সেটি হচ্ছে আপনি যেই কোনো ভিডিও রেকর্ড করেন, যদি সেটা আপনি ইউটিউবের জন্য রেকর্ড করেন সেটা কখনোই আপনি এভাবে পোর্ট্রেট মোডে রেকর্ড করবেন না। সেটা সব সময় ট্রাই করবেন আপনি এভাবে হরিজন্টাল মোডে কি করার জন্য, রেকর্ড করার জন্য। কারণ হচ্ছে যখন আপনি এভাবে পোর্ট্রেট মোডে আপনি কি করবেন, ভিডিও রেকর্ড করবেন, সেটা ফেসবুকের জন্য ভালো, সেটা ইনস্টাগ্রামের জন্য ভালো, কিন্তু ইউটিউবের জন্য সেটা ভালো না। তো সবসময় ট্রাই করবেন আপনি এভাবে ভিডিও রেকর্ড করার জন্য। 2 নম্বর সেটি হচ্ছে যেটি আপনার যে মোবাইলের মাধ্যমে কি করবেন, আপনি ভিডিও রেকর্ড করবেন, সেটির যে ইন্টারনাল যে মাইক্রোফোন আসছে সেটি দ্বারা অতটা ভালো কোয়ালিটির আপনি কি করতে পারবেন না, ভিডিও যে অডিও সেটা রেকর্ড করতে পারবেন না। এই জন্য জাস্ট আপনাকে 1000 টাকা খরচ করে BY-M1 মাইক্রোফোনটি আছে সেটি ক্রয় করে নিতে হবে। যখন আপনি সেটি ক্রয় করে নেবেন, সেটি ইউজ করার জন্য আপনাকে যেটি করতে হবে, গুগল প্লে স্টোর থেকে নানা প্রকার ওপেন সোর্স ক্যামেরা পাবেন, ওপেন ক্যামেরা আছে সেটি ডাউনলোড করে নিতে হবে। আপনি যখনই ভিডিও রেকর্ড করবেন আপনি ওপেন ক্যামেরা দিয়ে আপনি ভিডিও রেকর্ড করবেন, নাকি আপনার মোবাইলে যে ক্যামেরাটি আছে সেটি দিয়ে। কারণ হচ্ছে আপনি BY যদি ক্রয় করে থাকেন কিন্তু সেটি যদি আপনি কি করেন, আপনার বাই ডিফল্ট যে ক্যামেরা আছে তার মধ্যে যদি রেকর্ড করেন সেটি কোনো প্রকার অডিও রেকর্ড করবে না। তো এই জন্য আপনি যেটি করবেন, মোবাইলের জন্য ওপেন ক্যামেরা ডাউনলোড করবেন, সেটি দিয়ে ভিডিও কি করবেন, আপনি রেকর্ড করবেন এবং সাথে BY-M1 যে মাইক্রোফোনটি আছে সেটি ব্যবহার করবেন, তাহলে ক্রিস্টাল ক্লিয়ার অডিও আপনি পাবেন। বড় থেকে বড় ইউটিউবাররাও এই যে BY-M1 মাইক্রোফোনটি ব্যবহার করে, যদিও এটি দামে সস্তা কিন্তু খুবই পপুলার সবার কাছে। তো বন্ধুরা, তার পরবর্তীতে সেটি হচ্ছে আপনি মোবাইলে ভিডিওগুলো এডিট করার জন্য কাইনমাস্টার নামক একটি সফটওয়্যার পাবেন, সেই সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন। তো এটি প্রথাগতভাবে আপনি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করলে সেখানে আপনাকে কি করতে হয়, লোগোটি চলে আসবে, তাদের যে জলছাপটি চলে আসবে, এই জন্য আপনাকে পেমেন্ট করতে হতে পারে। তবে জাস্ট একটু গুগলে ঘাটাঘাটি করলে অথবা আমার ভিডিও ডিসক্রিপশন আনে দিয়ে দিব, সেখান থেকে আপনি ফ্রিতে ডাউনলোড করে নিতে পারেন, সেখান থেকে আপনি ইউজ করতে পারবেন কোনো প্রকার লোগো ছাড়াই। তো যখনই আপনি যেটি করবেন সেটি হচ্ছে যে কাইনমাস্টারে যখন ভিডিও এডিট করবেন, সেটা আপনি জাস্ট 2-1 দিন যদি দেখেন কিভাবে এডিট করতে হয়, খুব সহজে আপনি এডিট করতে পারবেন। তো এডিট করার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আপনি যখন সেটাকে এক্সপোর্ট করবেন তখন সেটা কোন রেজলিউশনে রাখবেন, HD, ফুল এইচডি, QHD, আলট্রা HD, 4K, কোন রেজলিউশনে রাখবেন সেটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো আজকের এই ভিডিও শেষের দিকে আমি জাস্ট এটি আপনাদেরকে দেখিয়ে দিব, বেস্ট কোয়ালিটির আপনি ভিডিও এবং অডিও আউটপুট করার জন্য, এক্সপোর্ট করার জন্য আপনি কোন সিটিংয়ে রাখবেন কাইনমাস্টারে। দেখতে কাজ যখন শেষ হয়ে যাবে, আপনি যে ভিডিওটি এডিট করতেছেন, যদি সম্পূর্ণ কাজ শেষ হয়ে যায় জাস্ট শেয়ার অপশনে ক্লিক করবেন। করার পর এখানে আপনাকে অনেকগুলো অপশন দিবে যে আপনি কোন ক্যাটাগরিতে কি করতে চাচ্ছেন। সর্বপ্রথম হচ্ছে রেজুলেশন। মনে রাখবেন আপনি যদি ভিডিওটি ফুল এইচডি কোয়ালিটিতে যদি কি করেন, রেকর্ড করেন, বেশিরভাগ ক্ষেত্রে বর্তমানে লেটেস্ট মোবাইলগুলোতে আসতেছে সেটা হচ্ছে 1080 অর্থাৎ এই FHDতে রাখবেন। আর যদি আপনার মোবাইলটি মোটামুটি কম মানের হয় সেক্ষেত্রে আপনি জাস্ট SDতে রাখবেন। তো আমি সাজেস্ট করবো আপনারা ফুল এইচডিতে রাখবেন। তার পরবর্তীতে হচ্ছে ফ্রেম রেট। বাই ডিফল্ট এটি আপনার এখানে 25 থাকতে পারে, তো আপনি স্মুথ ভিডিওর জন্য আপনি ফ্রেম রেটটা 30-তে রাখবেন। তো বন্ধুরা, তার পরবর্তীতে সেটি হচ্ছে এই বাইট রেট। বাইট রেটে আপনি রেজুলেশন যত কম বেশি করবেন অটোমেটিক সেটা কম বেশি হয়ে যাবে। তো
তো এক্ষেত্রে আপনি যখনই ফুল এইচডিতে রাখবেন তখন এটাকে ট্রাই করবেন আপনি অ্যাটলিস্ট 8 থেকে 10-এর মধ্যে রাখার জন্য। এটা যত বাড়াবেন আপনার ভিডিওর মেগাবাইট তত বাড়বে। এটা 8 থেকে 10-এর মধ্যে রাখার জন্য আপনি চেষ্টা করবেন। তো জাস্ট এই 3টি জিনিস, রেজুলেশন রাখবেন ফুল এইচডি, ফ্রেম রেট রাখবেন 30 এবং বাইট রেট রাখবেন আপনি 10 মেগাবাইট পার সেকেন্ড। এই সমস্ত কিছু হয়ে যাওয়ার পর যেখানে এক্সপোর্ট অপশন আছে জাস্ট এইটাতে ক্লিক করে দিবেন। জাস্ট একটু সময় নেবে, আপনার ভিডিওটি কী হয়ে যাবে, এক্সপোর্ট হয়ে যাবে। তো এখন আপনারা যে ভিডিওটি দেখতেছেন এটি কিন্তু এই কোয়ালিটিতে এটি এক্সপোর্ট করা হয়েছে। তো দেখুন ভিডিওটি কেমন। তো আশা করি যারা মোবাইলে ভিডিও রেকর্ড করেন তারা কি করবেন, এভাবেই এক্সপোর্ট করবেন, তাহলে বেস্ট কোয়ালিটির ভিডিও পাবেন।